আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আর এখনকার এই সিজনে তো অনেকেরই জ্বর আসতেছে। আমাদের বাড়ির কিন্তু ম্যাক্সিমাম সদস্যই জ্বরে আক্রান্ত হয়ে গেছে। তাদের মধ্য থেকে আমরা একটু বেশি অসুস্থ হয়ে যায়। বাসায় তো ওষুধ চলছে, কিন্তু তারপরেও ও সুস্থ হচ্ছিল। পরে যে ডাক্তারের কাছে নিয়ে যাব কোনোভাবেই পারতেছিলাম না, কারণ অনেক বৃষ্টি হচ্ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি। তারপরে বৃষ্টি যখন কমছিলই না, তারপরে আমরা বৃষ্টির মধ্যেই ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। রাস্তায় এসে অনেকক্ষণ বসে আছি, কোনো গাড়ি পাই না। তারপরে তো ওই ভ্যানটা পেলাম, ভ্যানে করে যাচ্ছিলাম। তো যাওয়ার পরে দেখি যে ওইখানে ডাক্তার নাই, ডাক্তার নামাজে গেছে। তো তারপরে ভাবলাম যে ভাই ভালো দেখি দেন কত করে বলছেন এটা। তারপরে আমরা এর জন্য আরও খাবার কিনে নিলাম। তো কলা কিনে তারপরে হচ্ছে আমরা দেখে আবার আমার ডাক্তার আসছে, বলতেছে খালামণি চলো ডাক্তার আসছে। ওর জ্বর মাপেন, যা 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 কাছে আইসি দেখি জ্বর এখন কমে গেছে। বন্ধ কর, ঠোঁট দিয়ে দাও, দাঁত দিয়ে দাও, কম নেই। ওটা নাই মেলা ধর 103। কাশ নাই, এমনি একটু নাক টানে আর কি। কিছু খাইছে না, না পা খাইছে, না পা এক্সট্রা খাইছে। বয়স কত? নয়। এক্সট্রা খাওয়ানোটা ঠিক হয়নি, না খাওয়ানোটা ঠিক ছিল। তাই ওর মা বলে যে না পা প্লেন না পার না পা এক্সট্রা একসাথে খাওয়াবে। পড়ে আছে কোন দিন ওর আর কি আবার না পা দিচ্ছেন? না না পা খাইলে তো যাচ্ছে না, অনেক জ্বর থাকে, মানে জ্বর কমেই না। তাহলে কি দেবো, কাও আমি দিয়ে দিই। না পা তো 2 দিন ধরে খাচ্ছে কিন্তু কমে না। ডাক্তার দেখায় বাড়িতে চলে আসছি। ডাক্তার সে আবার নাপাই দিয়ে দিছে, বলছে যে আমি বলছি ওষুধ চেঞ্জ করে দিতে। ডাক্তার বলছে না, ওষুধ চেঞ্জ করা যাবে না। তো ওষুধের থেকে আমার দেখেন ওদের খাবারই বেশি টাকা, মাত্র 20 টাকার ওষুধ আর খাবার 500 টাকার। তো রোগী হয়ই ভালো। আমার এই বুড়ির হলো জ্বর আইছে, বুড়ির জ্বর আইসি কিছু খাই মনে করে না। বুড়ি বলে পুঁই শাক বাজি খাবি, এখন বুড়ির জন্য পুঁই শাক তুলবে যাব। দেখ আমার বেশি দিস নেই, মানুষের কত কিছু খাবি মনে কয়, আর বুড়ির মনে কয় সে পুঁই শাক বাজি দিয়ে বলে ভাত খাবি, কিছুই খায় না। তো এই যে পুঁই শাক লাগাইছিলাম, পাতাগুলি অনেক মোটা মোটা হয়েছে। কি রে মাশাআল্লাহ, সুন্দরই তো হয়েছে রে। আঙ্গুর গাছ হলো দেওয়া লাগবে, মাছা বানানো লাগবে। বেগুন গাছ, বড়ই গাছ, ফুল গাছ, ড্রাগন গাছ, আম গাছ, হলদি। বাঁচবে এবার খাবির পারবে না তো, ওদের খালি বমি করে। দেখেন কত বড় বড় পাতা হয়েছে। এই যে পানি হয়ে গেছে, তো আমরা এই যে আমাদের এই গাছগুলি সব ছিঁড়ে ফেলতেছি, পুঁই শাকগুলি এই গাছগুলো টাইনে নিয়ে যাচ্ছে। এটা আনাজ গাছ। ওই ওই মাথাগুলি ছিঁড়ে, হ্যাঁ স্যার আটু নিচে তিন নে, এর না কাছে ছিল নে স্যার, আমি ছিঁড়ে দিয়ে এদিকে। এই যে দেখেন কত পানি হয়ে গেছে।
এই জায়গা হচ্ছে নতুন সব মাটি বালু পড়ছে, শাক শাক হয়েছে, এই যে দেখেন বাদাম গাছ হয়েছে, চীনা বাদাম, এখানে বাদাম রোদ দিছিলি তাই পড়ছে মনে হয়, বুঝছে। এই যে আমরা এখন হচ্ছে রুটি মাংস খাবো, দর্শের কার কার রুটি মাংস পছন্দ বলেন, আমার কাকার তো অনেক পছন্দ। এই যে আমার বাড়ি দেখেন অসুস্থ রুগী, এই সবগুলি রুগী, আরো 2টি রুগী আছে, শুধু আমি বাদে। এখানে হচ্ছে লেবুর শরবত বানায় খাচ্ছে, এটি সবারই ঠান্ডা লাগছে, জ্বর। এই যে বাড়ির হচ্ছে যে মেন কর্তৃ, সে অসুস্থ, এখন এই রান্নার দায়িত্ব আমার ঘাড়ে পড়ছে। লেবু মাথায়ও দিছে। সব অসুস্থ, এখন আম খাবে, তো আম কেটে দেয়। না ড্রাগন দেব না, আনারস দেব, হ্যাঁ তো আম কাটি দে। আসো আরিশা, আম্বিয়া শুক্লা সইতে দেব, এমনি কাটে পাকা আম। খাবা খাবা, আসো। এই যে আরিশা, এই যে খাই, আপু খাই না, মজা। আসো আম্বিয়া, আম তো ঠান্ডা, তো একটু ইয়ে হোক, নর্মাল হোক, পরে খাস, তো ঠান্ডা লাগবে না। এই যে সব রুগীদের জন্য হচ্ছে আম কেটে নিয়েছি, এখন রুগীদেরকে দিয়ে দিব। আরিশা আনারস খাবা, বাড়ির সবাই জ্বরে আক্রান্ত হয়েছে, তাদের জন্য আনারস কাটি। ও ওর মাথা ধোয়ায় দাও। রুগী যাচ্ছে ডাক্তারের কাছে, কিন্তু দেখেন এই যে পানি হয়ে গেছে, এখন কেমনি করে যাবি রুগী, যাও যা। হ্যাঁ